তোমাকে ভালোবাসি। লা 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 আহা আহা তুরু তু রাধা। पाए पाए चला हाथ हाथ मेला रीनी झीनी चूड़ी बाजे झुमा झुमा लागे माया माया जागे मोरे मोरे भीड़ लागे। पाए पाए चला हाथ हाथ मेला रीनी झीनी चूड़ी बाजे झुमा झुमा लागे माया माया जागे मोरे मोरे भीड़ लागे। আমাকে ভুলেছি তুমি পাশে আছো বলে তোমাকে ভালোবাসি তুমি ভালোবাসো বলে তোমার কাছে আসি তুমি কাছে আসো বলে তোমাকে ভালোবাসি। আধো কিছু ভাষা প্রাণে প্রাণে কথা প্রাণে প্রাণে গাথা মনে মনে জাগে আশা। রাঙা রাঙা ঠোঁটে কেঁপে কেঁপে ওঠে আধো আধো কিছু ভাষা। তোমাকে ভালোবাসি তুমি ভালোবাসো বলে তোমার কাছে আসি তুমি কাছে আসো বলে তোমাকে ভালোবাসি তুমি ভালোবাসো বলে তোমার কাছে আসি তুমি কাছে আসো বলে তোমাকে ভালোবাসি। লা 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 আহা আহা লা 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 বাইরে কিসের শব্দ? শব্দ কিসের? আমার খুব ভয় লাগছে। ঠিক আছে কে 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 তো দেখছি না তো।
কে? পালিয়ে গেল যে। ও আর এখন কোনো সমস্যাই নয়, যদিও বেঁচে থাকে সারা জীবন ওকে পঙ্গু হয়েই বেঁচে থাকতে হবে। ওকে স্যার, লাশগুলো সব মাটিতে পুঁতে ফেলেছিস তাই না? হ্যাঁ স্যার। সাব্বাস। এখন থেকে লোক বসিয়ে দাও বাড়িতে। কেউ জিজ্ঞেস করলে বলবে জমির শেখ বাড়ি বিক্রি করে চলে গেছে। দেখতে চাইলে দলিল দেখিয়ে দেবে, বুঝেছ? ওকে, তাই হবে স্যার। হামজা, পথ পরিষ্কার হয়ে গেছে, নতুন রুটও তৈরি, এবার ব্যবসা শুরু করে দাও। তুমি তো দাও বলেই খালাস, কিন্তু আবার যদি হামলা হবে না এ কথা তো বলিনি হামজা। যতবার হামলা হবে ততবার নতুন রুট খোলা হবে। কিন্তু আমার কি হবে হামজা? অজগর আলী, তুমি আমার সিনিয়র ফ্রেন্ড, তোমাকে কি অসুবিধায় ফেলতে পারি? বলো কি করতে হবে। বলবো বলবো, সময় আসতে দাও, বলবো। অত অস্থির হলে কি চলে? অশিক চৌধুরীর বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স এত সহজে হাতছাড়া হবে ওই আরমানের জন্য? কখনোই না। মানুষ বইরা কবরে যায়, তুমি আগে নিবা চাও। বিয়া শাদী করি নাই, ভূত না ব্যক্তি, শয়তানের নাতি। এই চিৎকার করছো কেন?
নিচে আরে একটা লোক মরে যাচ্ছে আর উনি বলছেন ভূত। এই দেখছি আমাদের কলাওলা ভাবলা কোন শালা দিয়েছে খাবলা, একবার যদি পাইতাম তাহলে বাজাইতাম তবলা। চিনতেই যদি পেরেছো তাহলে দাঁড়িয়ে আছো কেন? ধরো তুলি। না স্যার, মার্ডার কেস স্যার, পুলিশ কেস স্যার, জেল হাজত হয়ে যাবে স্যার। দাঁড়াও স্যার। আশ্চর্য লোক তো, একটা লোক মুমূর্ষ অবস্থায় পড়ে আছে আর তুমি পুলিশের ভয় চলে যেতে চাচ্ছ। রাবিশ, যাও। কি করছেন? দাঁড়ান, চিকিৎসার সময় বাবাকে বিরক্ত করবেন না। কিন্তু ওরকম করলে বেচারা মারা যাবে যে। না, মরবে না। আর যদি মরে যায় তাহলে আজীবন পঙ্গু হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই তো অনেক ভালো। কিন্তু আমি ওকে এনেছি চিকিৎসার জন্য, মেরে ফেলার জন্য নয়। তুমি ঠিকই বলেছো আরমান, কোন চিকিৎসক তার রোগীকে মেরে ফেলতে চান না। আমি ওর ভালো হওয়ার জন্যই চিকিৎসা করছি। চিকিৎসা? রোগীকে মেরে? এটা কোন ধরনের চিকিৎসা? ওকে বাঁচানোর একমাত্র উপায় হলো বার্মিজ সনাতন পদ্ধতির চিকিৎসা। ওর সরে যাওয়া হাড়গুলো ঠিক জায়গায় বসাতে হলে আর ভেতরের জমাট বাঁধা দূষিত রক্ত পরিষ্কার করতে হলে এছাড়া কোনো উপায় নেই। আমি ডাক্তার নই, কবিরাজ। কবিরাজি পদ্ধতি আমার চিকিৎসা। যেভাবেই হোক আমি চাই ও ভালো হোক। আমি পরে এসে খোঁজ নিয়ে যাব। চলি। সিলভিয়া, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ ডেকে পাঠালে? তিনি ট্রাভেল? আজকের কাগজ পড়েছো? কই না তো। কাগজে বিজ্ঞাপন বেরিয়েছে। কি? পঙ্গু বিপত্নিক নিঃসন্তান 70 বছরের বৃদ্ধ কোটিপতি গোলাম মোহাম্মদ আবার বিয়ে করতে চান। বলো কি, এই 70 বছর বয়সে বিয়ে? হ্যাঁ, ভদ্রলোকের খায়েশ আছে। স্ত্রী অবশ্যই সুন্দরী এবং যুবতী হতে হবে। কারণ একটাই, অটল একজন কোটিপতির স্ত্রী। 5 জনে দেখবে না? ভালো, তার ব্যাপার সে বুঝবে, আমাদের কি? আমাদেরও ব্যাপার আছে। অবশ্যই সে তোমার মতো সুন্দরী যুবতীর সাক্ষাৎ ইহ জনমেও পাবে না। হামজা, কি যাতা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ঠিকই বলছি ডার্লিং, আর মাথাও আমার ঠিকই আছে। ওই বৃদ্ধ লোকটি এই বয়সে তোমার জন্য কোনো প্রবলেমই না, বরং তার স্ত্রী হিসেবে তুমি পাবে প্রচুর সম্পত্তি। আর পুরোটা পটল তুললেই আমরা দুজনে মিলে বিয়ে করে নেব। তখন আর কোনো সমস্যাই থাকবে না। কিন্তু বুড়ো যদি না মরে? মেরে ফেলা হবে, তবুও বেশি দিন আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না। যা যা কইছিস তো, আজ থেকে তুই আমার বাগনি, আমি তোর মামু। টাকা পয়সা যাই পাবো দুইজনে খাবো, ঠিক আছে? আরে জলদি আয়। পুরুষ মানুষ কিসের? হ্যাঁ, আরে চাল। পুরুষ মানুষের এনে মায়ের লোক একলা ফালাবো নাকি? হ্যাঁ, তাল গাছে মায়ে মনে লাগে কত মাত বাড়ি দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন স্যার, ফিগার স্যার। বসো বসো বসো, লজ্জা কিসের? বসো, আমিও বসি স্যার। স্যার, ও হচ্ছে স্যার আমার আপন ভাগ্নি। ও ছাড়া এই পৃথিবীতে আবার আর কেউ নেই। আমরা খুব গরিব মানুষ স্যার। গরিব হলে কি হবে স্যার?
আমরা খুব করিম বংশের মানুষ। হ্যাঁ, বংশমর্যাদার কথা ভেবেই আমাকে বিয়ে করতে হচ্ছে। ও ব্যাপারে চিন্তা করবেন না স্যার। আমাদের বংশের মেয়েরা প্রায় একসঙ্গে দুটি করে সন্তান স্বামীকে উপহার দিয়ে থাকেন। এই যেমন আমি আমার মায়ের গর্ভে যমজ হয়ে জন্মেছিলাম। কিন্তু স্যার, আমি গরিব মানুষ, বিনিময় নয় স্যার। আপনি যদি একটু সাহায্য করতেন তাহলে আমি চিরজীবন একটা কিছু করে খেতে পারতাম। আপনি বাইরে অপেক্ষা করুন, আমি ওর সাথে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, কথা বলুন স্যার, আমি আসি। আপনার নাম কি? আমার নাম মিষ্টি। মিষ্টি। আপনার হাতটা একটু দেখি। আপনার দাঁতগুলো একটু দেখি। আপনি একটু দাঁড়ান তো। ঠিক আছে, বসুন বসুন। আপনার চুলগুলো একটু দেখান তো। হোয়াট? আমার সাথে চিট? আমার কোনো দোষ নেবেন না স্যার। আমার রাস্তার থেকে ধরে মেয়ে সাজিয়ে নিয়ে এসেছে। আমার কোনো দোষ নেই স্যার। ইস্কান্দার, ডাক ওই বেটাকে। আমাকে আর ডাকতে হবে না স্যার। স্যার, আমার বাগনিকে রেখে আমাকে তাড়াতাড়ি বিদায় করে দিন স্যার। এই নাও। এ কি স্যার চিট? স্যার, 420 শাড়ির টাকাটাই আমার বিফলে গেল। রাবিশ। আসসালামু আলাইকুম। আপনিও কি মুগো সাহেবের লাগে দেখা করবেন? আইন 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 না সবেদ কা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। কি নাম আপনার? সিলভিয়া চৌধুরী। কোথায় থাকেন? খাগড়াছড়ি। আপনার কে কে আছে? মা বাবা? কেউ নেই। ও আচ্ছা। আচ্ছা বলুন তো, কোন জীব সকালে 4 পায়ে, হ্যাঁ, দুপুরে 2 পায়ে এবং বিকেলে 3 পায়ে হাঁটে? মানুষ। বেশ, আমাকে বুঝিয়ে বলতে পারবেন? জি, মানুষের জীবনকে 3টি স্তরে ভাগ করে নিলে তাই হয়। যেমন শিশুকালে হামাগুড়ি দিয়ে 4 পায়ে চলে, যৌবনে সে 2 পায়ে হাঁটে এবং বৃদ্ধকালে হাতে লাঠি নিয়ে চলে। এক্সেলেন্ট। ইস্কান্দার, বিউটিফুল। তোমার কোনো তুলনাই হয় না সিলভিয়া মাই ডার্লিং। আমি কিন্তু বেশি দিন ওই বুড়োটার ঘরে বন্দী হয়ে থাকতে পারবো না। আমার জন্য কেমন লাগে। ডোন্ট ওয়ারি মাই ডার্লিং, বিয়ে যখন হয়ে গেছে এখন তার কোনো চিন্তাই নেই। বুড়োটা মরলেই সমস্ত সম্পত্তি অটোমেটিক তোমার নামে চলে আসবে, আর তারপরে আমাদের বিয়ে। অবশেষে বছর ঘুরতে না ঘুরতে তোমার কোল জুড়ে আসবে এক নতুন, সব নিখুঁত হয়ে যাবে। তাই একটি মাত্র সন্তানের কামনা তোমাকে ঘরে এনেছি। তোমার সন্তান আর তুমি হবে একমাত্র